গল্পের আজকের নতুন গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা বনভোজনের ব্যাপার। নারায়ণ গঙ্গোপাধ্যায় 1917 সালে তিনি দিনাজপুরে জন্মগ্রহণ করেন। তার শিক্ষা জীবন অতিবাহিত হয় দিনাজপুর, ফরিদপুর, বরিশাল এবং কলকাতাতেও। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্পকার ও উপন্যাসিক। তার রচিত বিখ্যাত গল্পগ্রন্থগুলির মধ্যে রয়েছে বিতঙ্গ, দুঃশাসন, ভোগবতী প্রভৃতি। শিশু ও কিশোরদের জন্য তার অন্যতম স্মরণীয় সৃষ্টি টেনিদা চরিত্র। হাবুল সেন বলে যাচ্ছিল, পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা। উস শব্দে নোলার জল টানল টেনিদা। বলে যা, থামলি কেন? মুরগ মশাল্লাম, বিরিয়ানি, পোলাও, মশালদা দোসে, চাউ চাউ, স্বামী কাবাব। এবার আমাকে কিছু বলতে হয়। আমি জুড়ে দিলাম, আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়োর ছোকা। টেনিদার বলতে দিল না, ঘাঁক ঘাঁক করে চেঁচিয়ে উঠল, থাম পেলা, থাম বলছি। শুক্তো, বাটি চচ্চড়ি। দাঁত খিঁচিয়ে বললে, তার চেয়ে বল না, হিংচে সেদ্ধ, গাঁদাল আর শিঙি মাছের ঝোল। পালা জ্বরে ভুগিস আর বাসক পাতার রস খাস, এর চাইতে বেশি বুদ্ধি আর কি হবে তোর? দিব্যি এসা এসা মোগলাই খানার কথা হচ্ছিল, তার মধ্যে দাঁ করে নিয়ে এলো বাটি চচ্চড়ি আর বিউলির ডাল। দেখ তোর। ক্যাবলা বললে, পশ্চিমে কুদ্রুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়, বেশ লাগে। বেশ লাগে। টেনিদা তিরিং করে লাফিয়ে উঠল, কাঁচা লঙ্কা আর ছোলার ছাতু আরও ভালো লাগে না? তবে তাই খাগে যা, তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনাও ঝকমারি। হাবুল সেন বললেন, আহা হা, চৈত্যা যাইতাছ কেন? পোলা পানে কয়। পোলা পান? এই গাড়লগুলোকে জল পান করলে তবে রাগ যায়, তাও কি খাওয়া যাবে এগুলোকে? নিমনিষিন্দের চেয়ে অখাদ্য। এই রইল তোদের পিকনিক, আমি চললাম। তোরা ছোলার ছাতু আর কাঁচা লঙ্কার পিন্ডি গেল গিয়ে, আমি ওসবের মধ্যে নেই। সত্যি চলে যায় দেখছি, আর দলপতি চলে যাওয়া মানে আমরা একেবারে অনাথ। আমি টেনিদার হাত চেপে ধরলাম, আহা বসো না, একটা প্ল্যান ট্যান হোক, ঠাট্টাও বোঝো না। টেনিদা গজ গজ করতে লাগলো, ঠাট্টা? কুমোরের ছোকা আর কুদ্রুর তরকারি নিয়ে ওসব বিচ্ছিরি ঠাট্টা আমার ভালো লাগে না। না না, ওসব কথার কথা। হাবুল সেন ঢাকাই ভাষায় বোঝাতে লাগলো, মোগলাই খানা না হইলে আর পিকনিক হইল কি? তবে লিস্টই করো। টেনিদা নড়ে চড়ে বসলো। প্রথমে যে লিস্টটা হলো তা এইরকম: বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব, আবার 2 রকম, মাছের চপ। মাঝখানে বেরসিকের মতো বাধা দিল ক্যাবলা, তাহলে বাবুর্চি চাই, একটা চাকর, একটা মোটর লরি, 200 টাকা। দেখ ক্যাবলা। টেনিদা ঘুষি বাগাতে চাইল। আমি বললাম, চটলে কি হবে, 4 জনে মিলে চাঁদা উঠেছে 10 টাকা 6 আনা। টেনিদা নাক চুলকে বললে, তাহলে একটু কম সম করেই করা যাক। ট্যাগ খালি জমিদার সব, তোদের নিয়ে ভদ্রলোকে পিকনিক করে। আমি বলতে যাচ্ছিলাম, তুমি দিয়েছ 6 আনা, বাকি 10 টাকা গেছে আমাদের 3 জনের পকেট থেকে। কিন্তু বললেই গাঁটটা, আর সেই গাঁটটা ঠাট্টার জিনিস নয়, জুৎসই লাগলে সে গালপাটটা উড়ে যাবে। রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টটা যা দাঁড়ালো তাই: খিচুড়ি, পেলা রাজহাঁসের ডিম আনবে বলেছে, আলু ভাজা, ক্যাবলা ভাজবে, পোনা মাছের কালিয়া, পেলা রাঁধবে, আমের আচার, হাবুল দিদিমার ঘর হতে হাত সাফাই করবে, রসগোল্লা লেডিকে নি, ধারে ম্যানেজ করতে হবে। লিস্ট শুনে আমি হাঁড়ি মুখ করে বললাম, ওর সঙ্গে আর একটা আইটেম জুড়ে দে হাবুল, টেনিদা খাবে। হ্যাঁ হ্যাঁ, পেলার মগজে শুধু গোবর নেই, 6 টাকাখানে গিলুও আছে দেখছি। বলেই টেনিদা আদর করে আমার পিঠ চাপড়ে দিল। গেছি গেছি বলে লাফিয়ে উঠলাম আমি। আমরা পটলডাঙ্গার ছেলে, কিছুতেই ঘাবড়াই না। চাটুজ্যেদের রোয়াকে বসে রোজ দুবেলা আমরা গন্ডায় গন্ডায় হাতি গন্ডার সাবার করে থাকি। তাই বেশ ডাঁটের মাথায় বলেছিলাম, দূর দূর, হাঁসের ডিম খায় ভদ্রলোক, খেতে হলে রাজহাঁসের ডিম, রীতিমতো রাজকীয় খাওয়া।
কিন্তু কোথায় পাওয়া যাবে শুনি? খুব যে জালিয়াতি করছিস, তুই ডিম পারবি নাকি? টেনিদা জানতে চেয়েছিল। আমি পারতে যাব কোন দুঃখে? কী দায় আমার? আমি মুখ বেজার করে বলেছিলাম, হাঁসে পারবে। তাহলে সেই হাঁসের কাছ থেকে ডিম তোকেই আনতে হবে। যদি না আনিস তাহলে তাহলে কি হবে বলবার দরকার ছিল না। কিন্তু কি গেরো বলো দেখি। কাল রবিবার ভোরের গাড়িতেই আমরা বেরোবো পিকনিকে। আজকের মধ্যে রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি। পাড়ায় ভন্টা দাদের বাড়ি রাজহাঁস আছে গোটা কয়েক। ডিম টিমও তারা নিশ্চয়ই পারে। আমি ভন্টাকেই পাকড়ালাম। কি খলিপা ছেলে ভন্টা! 2 আনার পাঁটার ঘুগনি আর ডজনখানেক ফুলুর হিসাব রে, তবে মুখ খুলল। ডিম দিতে পারি, তবে নিজের হাতে বার করে নিতে হবে বাক্স থেকে। তুই দে না ভাই এনে, একটা আইসক্রিম খাওয়াবো। ভন্টা ঠোঁট বেঁকিয়ে বললে, নিজেরা পোলাও মাংস ছাঁটাবেন আর আমার বেলা আইসক্রিম, ওতে চলবে না। ইচ্ছে হয় নিজে বের করে নাও, আমি বাবা ময়লা ঘাঁটতে পারবো না। কি করি, রাজি হতেই হলো। ভন্টা বললে, দুপুরবেলা আসিস বাবা মেজদা অফিসে যাওয়ার পরে। মা তখন ভোঁস ভোঁস করে ঘুমোয়, সেই সময় ডিম বের করে দেব। গেলাম দুপুরে। উঠোনের একপাশে কাঠের বাক্স, তার ভিতরে সার সার খুপড়ি। গোটা 2 হাঁস ভিতরে বসে ডিমে তা দিচ্ছে। ভন্টা বললে, যা নিয়ে আয়। কিন্তু কাছে যেতেই বিতিকিচ্ছিরিভাবে ফ্যাঁস ফ্যাঁস করে উঠল হাঁস দুটো। মোষ মোষ করছে যে। ভন্টা উৎসাহ দিলে, ডিম নিতে এসেছিস, একটু আপত্তি করবে না? তোর কোনো ভয় নেই প্যালা, দে হাত ঢুকিয়ে। হাত ঢুকিয়ে দেব? কিন্তু কি বিচ্ছিরি ময়লা! ময়লা আর কি বদখত গন্ধ, একেবারে নাড়ি উল্টে আসে। তার ওপরে যেরকম ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে। ভন্টা বললে, চিয়ারা প্যালা, লেগে যা। যা থাকে কপালে। বলেই যে হাত ঢুকিয়েছি, সঙ্গে সঙ্গে ওরে বাপরে! খটাং করে হাঁসটা হাত কামড়ে ধরল। সে কি কামড়! হাই মাই করে চেঁচিয়ে উঠলাম আমি। কি হয়েছে রে ভন্টা? নিচে এত গোলমাল কিসের? ভন্টার মার গলার আওয়াজ পাওয়া গেল। আমি আর নেই, হ্যাঁচকা টানে হাঁসের ঠোঁট থেকে হাত ছাড়িয়ে চোঁচা দৌড় লাগালাম। দর দর করে রক্ত পড়ছে তখন। রাজহাঁস এমন রাজকীয় কামড় বসাতে পারে কে জানতো? কিন্তু কি ফেরে বাবা ভন্টাটা, জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো। আচ্ছা, পিকনিকটা চুকে যাক, দেখে নেব তারপর। ওই পাঁটার ঘুগনি আর ফুলুরি শোধ তুলে ছাড়বো। কি করা যায়, গাঁটের পয়সা দিয়ে মাদ্রাজি ডিমি কিনতে হলো গোটা কয়েক। পরদিন সকালে শ্যামবাজার স্টেশনে পৌঁছে দেখি টেনিদা, ক্যাবলার হাবুল এর মধ্যেই মার্টিনের রেলগাড়িতে চেপে বসে আছে। সঙ্গে একরাশ হাঁড়ি কলসি, চালের পুটলি, তেলের ভাঁড়। গাড়িতে গিয়ে উঠতে টেনিদা হাঁক ছাড়ল। এনেছিস রাজহাঁসের ডিম? দুর্গা নাম করতে করতে পুটলি খুলে দেখালাম। এর নাম রাজহাঁসের ডিম? ইয়ার কি পেয়েছিস? টেনিদা গাঁটটা বাগালো। আমি গাড়ির খোলা দরজার দিকে সরে গেলাম। মানে ছোট রাজহাঁস কি না? ছোট রাজহাঁস? কি পেয়েছিস আমাকে শুনি? পাগল না পেট খারাপ? হাবুল সেন বললে, ছাড়ান দাও ছাড়ান দাও, ডিম তো আনছে। টেনিদা গর্জন করে বললে, ডিম এনেছে না কচু? এই তোকে বলে রাখছি প্যালা, ডিমের ডালনা থেকে তোর নাম কেটে দিলাম। এক টুকরো আলু পর্যন্ত নয়, একটু ঝোলও নয়। মন খারাপ করে আমি বসে রইলাম। ডিমের ডালনা আমি ভীষণ ভালোবাসি, তাই থেকে আমাকে বাদ দেওয়া। আচ্ছা বেশ, খেয়েও তোমরা। এমন নজর দেব, পেট ফুলে ঢোল হয়ে যাবে তোমাদের। পি করে বাঁশি বাজল, নড়ে উঠল মার্টিন রেল। তারপর ধস ধস ভোঁস ভোঁস করে এর রান্নাঘর ওর ভাঁড়ার ঘরের পাশ দিয়ে গাড়ি চলল। টেনিদা বললে, বাগুইয়াটি ছাড়িয়ে আরও 4টে স্টেশন, তার মানে প্রায় 1 ঘন্টার মামলা। এদিকেনির হাঁড়িটা বের কর ক্যাবলা। ক্যাবলা বললে, এখনই? তাহলে পৌঁছবার আগে যে সাপ হয়ে যাবে। টেনিদা বললে, সাপ হবে কেন? দুটো একটা চেখে দেখবো শুধু। আমার বাবা ট্রেনে চাপলেই খিদে পায়, এই 1 ঘন্টা ধরে শুধু শুধু বসে থাকতে পারবো না। বের কর হাঁড়ি চটপট।
হাঁড়ি চটপটি বেরুলো, মানে বেরুতেই হলো তাকে। তারপর মার্টিন রেলের চলার তালে তালে ঝটপট করে সাবার হয়ে চলল। আমি ক্যাবলা আর হাবুল সেন ঝুলঝুল করে শুধু তাকিয়েই রইলাম। একটা লেডিকে নিয়ে চিখে দেখতে আমরাও যে ভালোবাসি সে কথা আর মুখ ফুটে বলাই গেল না। স্টেশন থেকে নেমে প্রায় মাইল খানেক হাঁটবার পরে ক্যাবলার মামার বাড়ি। কাঁচা রাস্তা, ইটেল মাটি, তার ওপরে কাল রাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আবার। আগে থেকেই রসগোল্লার হাঁড়িটা বাগিয়ে নিলে টেনিদা। এটা আমি নিচ্ছি, বাকি মোটঘাটগুলো তোরা নে। রসগোল্লা বরং আমি নিচ্ছি, তুমি চালের পোডলাটা নাও টেনিদা। লেডিকিনির পরিমাণটা ভেবে আমি বলতে চেষ্টা করলাম। টেনিদা চোখ পাকালো। খবরদার পেলা, ওসব মতলব ছেড়ে দে। টুপটাপ করে 2-4টে গালে ফেলবার বুদ্ধি, তাই নয়? হুম, বাবা চালাকিনো 40 উফ। দীর্ঘশ্বাস ফেলে গাঁটারি বোচকা কাঁধে ফেলে আমরা 3জনই এগোলাম, কিন্তু 3 পাও যেতে হলো না, তার আগেই ধাঁই ধপাস। টেনে একখানা রাম আচার খেলো হাবুল। এই খেয়েছে কচু পোড়া, টেনিদা চেঁচিয়ে উঠল। সারা গায়ে কাদা মেখে হাবুল উঠে দাঁড়ালো। হাতের ডিমের পুটলিটা তখন কুকড়ে এতটুকু, হলদে রস গড়াচ্ছে তা থেকে। ক্যাবলা বললে, ডিমের ডালনার 12টা বেজে গেল। তা গেল। করুণ চোখে আমরা তাকিয়ে রইলাম সেই দিকে। ইস, এত কষ্টের ডিম, ওরই জন্যে রাজহাঁসের কামড় পর্যন্ত খেতে হয়েছে। টেনিদা হুঙ্কার দিয়ে উঠল। দিল সব পণ্ড করে। এই ঢাকাই বাঙালটাকে সঙ্গে এনেই ভুল হয়েছে, পিটিয়ে ঢাকায় পরোটা করলে তবে রাগ যায়। আমি বলতে যাচ্ছিলাম, হাবুল 4 টাকা চাঁদা দিয়েছে। তার আগেই কি যেন একটা হয়ে গেল। হঠাৎ মনে হলো আমার পা দুটো মাটি ছেড়ে শোঁ করে শূন্যে উড়ে গেল। আর তারপরেই কাদা থেকে যখন উঠে দাঁড়ালাম তখন আমার মাথা মুখ বেয়ে আচারের তেল গড়াচ্ছে। ওই অবস্থাতে চেটে দেখলাম একটুখানি, বেশ ঝাল ঝাল টকটক, ধীরে আচারটা করেছিল হাবুলের দিদিমা। ক্যাবলা আবার ঘোষণা করলে, আমের আচারের 1টা বেজে গেল। টেনিদা খেপে বললে, চুপ কর বলছি ক্যাবলা, এক চড়ে গালের বোম্বা উড়িয়ে দেব। কিন্তু তার আগেই টেনিদার বোম্বা উড়ল, মানে স্রেফ লম্বা হলো কাদায়। 7-8 দূরে ছিটকে গেল রসগোল্লার হাঁড়ি। ধপধপে সাদা রসগোল্লা পাশের কাদা ভরা খানায় গিয়ে পড়ে একেবারে নেবুর আচার। ক্যাবলা বললে, রসগোল্লা 2টো বেজে গেল। এবার আর টেনিদা একটাও কথা বললে না, বলবার ছিলই বা কি। রসগোল্লার শোকে বুক ভাঙা দীর্ঘশ্বাস ফেলতে ফেলতে 4জনই পথ চলতে লাগলাম আমরা। টেনিদা তবু লেডিকেনিগুলো সাবার করেছে, কিন্তু আমাদের সান্ত্বনা কোথায়? অমন স্পঞ্জ রসগোল্লাগুলো। 5 মিনিট পরে টেনিদাই কথা কইল, তবু পোনা মাছগুলো আছে, কি বলিস? খিচুড়ির সঙ্গে মাছের কালিয়া আর আলু ভাজা, নেহাত মন্দ হবে না। হাবুল বললে, হ্যাঁ, সেই ভালো, বেশি খাইলে পেট গরম হইব, গরুপাক না খাওয়াই ভালো। ক্যাবলা মিট মিট করে হাসল। শেয়াল বলেছিল দ্রাক্ষা ফল অতিশয় খাট্টা। ক্যাবলা ছেলেবেলায় পশ্চিমে ছিল, তাই 2-একটা হিন্দি শব্দ বেরিয়ে পড়ে মুখ দিয়ে। টেনিদা বলে, খাট্টা, বেশি পাঁঠামি করবি তো 4টা বসিয়ে দেব। ক্যাবলা ভয়েস পিকটি নট। আমি তখনও নাকের পাশ দিয়ে ঝাল ঝাল টকটক তেল চাটছি। হঠাৎ বুক পকেটটা কেমন ভিজে ভিজে মনে হলো। হাত দিয়ে দেখি বেশ বড়সড় এক টুকরো আমের আচার তার ভেতরে কায়েমি হয়ে আছে। জয় গুরু। এদিক ওদিক তাকিয়ে টপ করে সেটা তুলে নিয়ে মুখে পুরে দিলাম। সত্যি হাবুলের দিদিমা বেড়ে আচার করেছিল, আরও গোটা কয়েক যদি ঢুকতো। বাগান বাড়িতে পৌঁছালাম আরও 15 মিনিট পরে। চারিদিকে সুপুরি আর নারকেলের বাগান, একটা পানা ভর্তি পুকুর, মাঝখানে একতলা বাড়িটা, কিন্তু ঘরে চাবি বন্ধ। মালিটা কোথায় কেটে পড়েছে কে জানে। টেনিদা বললে, কুছ পরোয়া নেই, চুলোয় যাক মালি, বলং বলং বাউ বলো, নিজেরা উনুন খুঁড়বো, খড়ি কুড়বো, রান্নাও করব। মালি বেটা থাকলেই তো ভাগ দিতে হতো। যা হাবুল, ইট কুড়িয়ে উনুন করতে হবে। পেলা, কাঠ কুড়িয়ে নিয়ে আয়, ক্যাবলাকেও সঙ্গে করে নিয়ে যা।
আর তুমি? আমি ফস করে জিজ্ঞাসা করে ফেললাম। আমি ও একটা নারকেল গাছে হেলান দিয়ে টেনিদা হাই তুলল। আমি এগুলো সব পাহারা দিচ্ছি, সবচাইতে কঠিন কাজটাই নিলাম আমি। শিয়াল কুকুর এলে তাড়াতে হবে তো। যা তোরা হাতে হাতে বাকি কাজগুলো চটপট সেরে আয়। কঠিন কাজই বটে, স্কুলের পরীক্ষার গার্ডদেরও অমনি কঠিন কাজই করতে হয়। তৈরাসিকের অঙ্ক কষতে গিয়ে যখন ঘোড়া ঘোড়া ঘাস ঘাস নিয়ে আমাদের দম আটকাবার জো, তখন গার্ড মোহিনীবাবুকে টেবিলে পা তুলে দিয়ে ফোঁড়োর ফোঁ শব্দে নাক ডাকতে দেখেছি। টেনিদা বললে, যা সব দাঁত বের করে দাঁড়িয়ে আছিস কেন? ঝাঁ করে রান্নাটা করে ফেল, বড্ড খিদে পেয়েছে। তা পেয়েছে বই কি, পুরো এক হাঁড়ি লেডি কিনি এখনো গজগজ করছে পেটের ভিতর। আমাদের বড়াতেই শুধু অষ্টরম্বা, প্যাঁচার মতো মুখ করে আমরা কাঠখড়ি সব কুড়িয়ে আনলাম। টেনিদা লিস্টি বার করে বললে, মাছের কালিয়া পেলা রাঁধবি। আমাকে দিয়েই শুরু। আমি মাথা চুলকে বললাম, খিচুড়ি টিচুড়ি আগে হয়ে যাক তবে তো। খিচুড়ি লাস্ট আইটেম, গরম গরম খেতে হবে। কালিয়া সকলের আগে, নে পেলা লেগে যা। ক্যাবলার মা মাছ কেটে নুন টুন মাখিয়ে দিয়েছিলেন, তাই রক্ষা। কড়াইতে তেল চাপিয়ে আমি মাছ ঢেলে দিলাম তাতে। আরে কি কাণ্ড, মাছ দেবার সঙ্গে সঙ্গেই কড়াই ভর্তি ফেনা। তারপরে আর কথা নেই, অতগুলো মাছ তালগোল পাকিয়ে গেল একসঙ্গে। মাছের কালিয়া নয়, মাছের হালুয়া। ক্যাবলা আদালতের পেয়াদার মতো ঘোষণা করলো, মাছের কালিয়া 3টে বেজে গেল। তবে রে স্টুপিড, টেনিদা তড়াক করে লাফিয়ে উঠল। কাঁচা তেলে মাছ দিয়ে তুই কালিয়া রাঁধছিস? এবার তোর পালা জ্বরের পিলেরই একদিন কি আমারই একদিন। এ তো মার্টিনের রেল নয়, সোজা মাঠের রাস্তা। আমার কান পাকলাবার জন্যে টেনিদার হাতটা এগিয়ে আসবার আগেই আমি হাওয়া, একেবারে পাঞ্জাব মেলের স্পিডে। টেনিদা চেঁচিয়ে বললে, খিচুড়ির লিস্ট থেকে পেলার নাম কাটা গেল। তা যাক, কপালে আজ হরি মটর আছে সে তো গোড়াতেই বুঝতে পেরেছি। গোমরা মুখে একটা আমড়া গাছতলায় এসে ঘাপটি মেরে বসে রইলাম। বসে বসে কাঠ পিমড়ে দেখছি। হঠাৎ গুটি গুটি হাবুল আর ক্যাবলা এসে হাজির। কি রে তোরা? ক্যাবলা বেজার মুখে বললে, খিচুড়ি টেনিদা নিজেই রাঁধবে, আমাদের আরও খড়ি আনতে পাঠালো। সেই মুহূর্তেই হাবুল সেনের আবিষ্কার, একেবারে কলম্বাসের আবিষ্কার যাকে বলে। এই পেলা দেখছস ওই গাছটায় কীরকম জলপাই পাকছে? আর বলতে হলো না, আমাদের 3জনের পেটেই তখন খিদে ইঁদুর লাফাচ্ছে। জলপাই জলপাই সই। সঙ্গে সঙ্গে আমরা গাছে উঠে পড়লাম। আহা, টক টক মিটে মিটে জলপাই, যেন অমৃত। হাবুলের খেয়াল হলো প্রায় ঘণ্টাখানেক পরে। এই টেনিদার খিচুড়ি কি হইল? ঠিক কথা, খিচুড়ি তো এতক্ষণে হয়ে যাওয়া উচিত। তড়াক করে গাছ থেকে নেমে পড়ল ওরা। হাতের কাছে পাটা তাটা যা পেল তাই নিয়ে ছুটল ঊর্ধ্বশ্বাসে। আমিও গেলাম পেছনে পেছনে, আশায় আশায়। মুখে যাই বলুক, এক হাতা খিচুড়িও কি আমায় দেবে না? প্রাণ কি এত পাষাণ হবে টেনিদার? কিন্তু খানিক দূরে এগিয়ে আমরা 3জনেই থমকে দাঁড়ালাম, একেবারে মন্ত্রমুগ্ধ। টেনিদা সেই নারকেল গাছটায় হেলান দিয়ে ঘুমুচ্ছে আর মাঝে মাঝে বলছে, দে দে ক্যাবলা, পিঠটা আর একটু ভালো করে চুলকে দে। পিঠ চুলকে দিচ্ছে সন্দেহ কি, কিন্তু সে ক্যাবলা নয়, একটা গোদা বানর। আর 4-5টা গোল হয়ে বসেছে টেনিদার চারিদিকে। কয়েকটা তো মুঠো মুঠো চাল ডাল মুখে পুড়ছে, একটা আলুগুলো সাবার করছে, আর আস্তে আস্তে টেনিদার পিঠ চুলকে দিচ্ছে। আরামে হাঁ করে ঘুমোচ্ছে টেনিদা, থেকে থেকে বলছে, দে ক্যাবলা আর একটু ভালো করে চুলকে দে। এবার আমরা 3জনই গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠলাম, টেনিদা বাঁদর বাঁদর। কি আমি বাঁদর? বলে টেনিদা হাঁ করে সোজা হয়ে বসলো। সঙ্গে সঙ্গেই বাপ বাপ বলে চিৎকার, ও বাবা গো, ও মা গো। চোখের পলকে বানরগুলো কাঁঠাল গাছের মাথায়, চাল ডাল আলুর পুটলিও সেই সঙ্গে। আমাদের দেখিয়ে দেখিয়ে তড়িবধ করে খেতে লাগলো। সেই সঙ্গে কি বিচ্ছিরি ভেঙচি। ওই ভেঙচি দেখেই না লঙ্কার রাক্ষসগুলো ভয় পেয়ে যুদ্ধে হেরে গিয়েছিল।
পুকুরের ঘাটলায় চারজনে আমরা পাশাপাশি চুপ করে বসে রইলাম, যেন শোক সভা। খানিক পরে ক্যাবলায় স্তব্ধতা ভাঙল। বনভোজনের 4টে বাজলো। তা বাজলো। টেনিদা দীর্ঘশ্বাস ফেলল। কিন্তু কি করা যায় বলতো পেলা? সেই লেডিকেনিগুলো কখন হজম হয়ে গেছে, পেট চুঁই চুঁই করছে খিদে। অগত্য আমি বললাম, বাগানে একটি গাছে জলপাই পেকেছে টেনিদা। জলপাই? ইউরেকা! বনে ফল ভোজন, সেইটাই তো আসল বনভোজন। চল চল, শিগগিরই চল। লাফিয়ে উঠে টেনিদা বাগানের দিকে ছুটল।